তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن عطاء بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ليلة بعد ليلة القدر أفضل من ليلة النصف من شعبان। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, আফযলু মিন লাইলাতিন নিসফি মিন শাবান মা মিন লাইলাতিন বা'দা লাইলাতুল কদরি, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রির পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় রাত হলো, গুরুত্বপূর্ণ রাত হলো এই লাইলাতুল বরাতের রাত, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রিতে যে রাত হয় এই রাত। আল্লাহর নবী বলেন, কদরের রাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে গ্রহণযোগ্য, বান্দাদের জন্য এটা 1000 মাসের চাইতে আমি উত্তম বানায় দিয়েছি। আল্লাহর নবী বলেন, এই রাতের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ রাত হিসেবে আমার উম্মতকে দিয়েছেন, সেটাই হলো বরাতের রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قال عن النبي صلى الله عليه وسلم, হযরত আয়েশা বলেন, আমি নবী থেকে শুনে শুনে তোমাদের কাছে বয়ান করছি। قال هل تدرين ما هذه الليلة, এই রাত যখন আসছে আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরিনা মা হাযিহি লাইলা, এই রাত সম্পর্কে তোমার কি কিছু জানা আছে? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত সম্পর্কে আয়েশা তোমার কি কিছু জানা আছে? قالت ما فيها يا رسول الله, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, কি সেই বরকতের রাত আপনি একটু বলেন। এই রাত সম্পর্কে আমার তো তেমন কিছু জানা নাই, তবে রাত সম্পর্কে আপনি আমাকে কিছু জানান। فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة, আল্লাহর নবী বলেন, أن يكتب كل مولود من بني آدم, এমন একটা রাত, এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা বছরের বাজেট ফেরেশতাদের হাতে ধরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছু লেখা আছে ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে সব কিছু লেখা আছে। তবে না, কোন বান্দা এই বছরে জন্মগ্রহণ করবে, কার মৃত্যু হবে, কে কোন অঘটনে পড়বে, কার অ্যাক্সিডেন্ট হবে, কার কপালে দুঃখ আছে, কার কপালে শান্তি আছে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ হবে, কোন দিনে গিয়ে অসুস্থ হবে, সব কিছু লেখা আছে লাওহে মাহফুজে। পুরা এক বছরের বাজেট মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে উঠায় দেন। আল্লাহর নবী বলেন, আইয়ুক্তাবা কুল্লু মাউলুদুম মিন বানি আদামা ফি হাযিহিস সানা, এই বছরে আয়েশা কে কে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি জন্মগ্রহণ করবে, এর একটা লিস্ট আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়ে দেন। وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة, এই বছরে কার মৃত্যু হয়ে যাবে, কার ধ্বংস হয়ে যাবে, এর লিস্ট আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়ে দেন। وفيها ترفع آمالهم, ও আয়েশা শোনো, আয়েশা শোনো, এই রাত এমন একটা রাত, এই রাতে বান্দাদের আমলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন,
ফিহা তুনজালু আরযাকুহুম, এবং বান্দাদের রিজিকগুলো এই রাত্রিতেই বন্টন করা হয়। বান্দাকে কতটুকু রিজিক পাবে, এই রিজিকগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তুলে দেন, সুপর্দ করে দেন। প্রায় এরকমই আরেকটি হাদিস হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের একটা তালিকা ফেরেশতাদের হাতে উঠায় দেন। ফেরেশতাদের হাতে উঠায় দিয়ে হাদিসের মধ্যে যেটা রয়েছে, মালাকুল মাউত হযরত আজরাইলের হাতে লিস্টটা উঠায় দেওয়া হয় এবং বলা হয়, তুমি আমার বান্দা বান্দির জানটা কবজ করতে থাকো। বান্দা বান্দির জান কবজ করতে লাগা হয় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল আবদা লা ইয়ারিসুল গারাস, আমার এমন কিছু কিছু বান্দা আছে যারা বৃক্ষ রোপণে ব্যস্ত, যারা বৃক্ষ রোপণে ব্যস্ত আছে, অথচ তাদের মৃত্যু তখনই হয়ে যায়। দুনিয়ার কাজে ব্যস্ত আছে, তখনই তার মৃত্যু হয়ে যায়। ওই উবনাল বুনিয়ান, কিছু কিছু বান্দা আছে যারা বাড়ি ঘর বানানো নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবে। ঠিক এমন সময় আমার এই বান্দার মৃত্যু হয়ে যাবে, আজরাইল সামনে চলে যাবে। ওয়ায়ানকিহুল আজওয়াজ, কিছু কিছু বান্দা আছে যারা বিবাহ শাদী করবে, প্রস্তুতি নিয়ে নিয়েছে, বিবাহ করেছে, বাসর রাত্রে গিয়ে মারা গিয়েছে। এরকম হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, ওয়ায়ানকিহুল আজওয়াজ, বিবাহ করবে, এটা নিয়ে অতি ব্যস্ত থাকবে। বিবাহের সমস্ত সরঞ্জামাদি ব্যবস্থাপনা শেষ হয়েছে, বিবাহ করেছে, বাসর রাত্রিতে গিয়েছে, বাসর রাত পার করতে পারে নাই। ওয়ান্না ইসমুহু ক্বাদ নাসাখা ফিল মাউত, অথচ বাসর রাত্রে পর গিয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা ওয়ান্না ইসমুহু ক্বাদ নাসাখা ফিল মাউত, আল্লাহর বান্দার মৃত্যুর লিস্ট আজরাইলের হাতে ধরিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, হাদিসটি হযরত উসমান ইবনে মুহাম্মদ ইবনে আল-মুগীস আল-আসলাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তুকাত্তিউল আজালু মিন শাবান ইলা শাবান, এটা এমন একটা রাত, বান্দাদের এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত পৃথিবীতে যতগুলো জীবিত মাখলুক রয়েছে, সমস্ত জীবিত মাখলুকের একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তুলে দেন। তুকাত্তিউল আজাল মিন শাবান ইলা শাবান, অর্থাৎ পৃথিবীবাসীর লিস্ট, পৃথিবীতে যারা জীবিত আছে, এই জীবিতদের হায়াত এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। অকদ খরাজা ইসমুহু ফিল মাউতা, অকদ খরাজা ইসমুহু ফিল মাউতা, অথচ এর মধ্যবর্তী সময়ে মানুষের হায়াতের লিস্টটা এমন ভাবে শেষ হয়ে যায়, লায়াবলিকুল বাইতা, এর মধ্যে মানুষ বাড়ি বানানোর ব্যস্ত হয়ে যায়। ওয়াইউলাদু, আবার কেউ সন্তান প্রসব করতে ব্যস্ত হয়। ঠিক এমন সময় কেউ বাড়ি বানাইতে গিয়ে, কেউ বা কৃষি কাজ করতে গিয়ে, কেউ বা প্রসব বেদনায়, আল্লাহ তাআলা তার নামটা দুনিয়ার লিস্ট থেকে আলাদা করে দিয়ে আজরাইলের হাতে উঠিয়ে দেওয়া হয়। এটা যে রাত্রিতে দেওয়া হয়, সেই রাত্রি হলো শাবানের মধ্যবর্তী রাত। আল্লাহর নবী আরো বলেন, হযরত রাশিদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى لا يرجع إلى عباده, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদের একেবারে নিকটবর্তী হয়ে যান। লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। ফায়াগফিরু লিখালকিহি কুল্লুহুম, এবং মহান রব্বে কারীম সকলকেই মাফ করে দেন। এই রাত্রিতে সকলকেই মাফ করে দেন। ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিনা, তবে যারা দুনিয়াতে মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না। তবে যারা দুনিয়াতে হিংসু এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না। হযরত আয়েশা থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, ফাকারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, হঠাৎ করে আমি দেখলাম আল্লাহর নবী আমার পাশে শায়িত ছিলেন, কিন্তু এখন আর নাই। আমি ওনাকে আর দেখতে পেলাম না। ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি, আমি সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম জান্নাতুল বাকি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যে জায়গায় ছিলেন, রাসূলের হুজরাখানা, এই জায়গা থেকে জান্নাতুল বাকি বেশি দূরে না। এখান থেকে আমাদের ডিঙ্গা ডোবা তার চাইতে একটু বেশি হতে পারে। হযরতে আয়েশা বলেন, ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। আশপাশে অন্য কোনো জায়গায় না গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকিতে বসে বসে দোয়া করছেন এই রাত্রিতে। فقال أكنت تخافين أن يحف الله عليك ورسوله, আল্লাহর নবী হযরতে মা আয়েশাকে দেখতে পাইলেন। দেখতে পেয়ে বুঝে ফেলেছেন এত রাত্রিতে মনে হয় আয়েশা আমাকে সন্দেহ করেছেন। আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলিহি, আয়েশা, আল্লাহ এবং আল্লাহর নবী তোমার উপরে অবিচার করবে, এটা কি তুমি ধারণা করো? হযরতে মা আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরতে মা আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ যানানতু ইন্নাকা উতিয়াত বা'দা নিসাইকা, আমি ধারণা করে নিয়েছি মনে হয় আপনি এই রাত্রিতে অন্য কোনো বিবির ঘরে গিয়ে থাকবেন। এটা আমার ধারণা হয়েছিল। আমাদের স্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আমাকে খারাপ মনে করো নাকি, আমি কি তোমার উপরে অবিচার করব নাকি, সঙ্গে সঙ্গে ধারণা যেটা আসছিল সেটা না বলে কথাটা ঘুরাই দিয়ে বলে, তুমি এটা বলতে পারবে তোমার উপর কি কখনো আমি খারাপ ধারণা করতে পারি? কি বলেন, এরকম বলে কি বলে না? অথচ মা আয়েশা বলেন, যেটা আসছে মিথ্যার আশ্রয় নয়, মনের ভিতরে যেটা আসছে বলে দিয়েছেন নবীজি, আমার তো ধারণায় চলে আসছে আজকে রাত্রিতে আপনি আমার কাছে থাকার পালা। এই রাত্রিতে হয়তো বা অন্য কোনো বিবির ঘরে আপনি গিয়েছেন কিনা এই ধারণা করে আপনার তালাশে আমি বের হয়েছি। ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, এই রাত্রিতে আমি অন্য কোনো বিবির ঘরে যাই নাই, এই রাত্রিতে আমি বের হয়েছি। রাত্রি সম্পর্কে তোমার কি কিছু জানা আছে? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, এই রাত এমন একটা রাত, নিসফে শাবানের রাত, অর্থাৎ বরাতের রাত, শবে বরাত নামে যেটা আমাদের কাছে পরিচিত। সামনে আসতেছে যে রাত, এই রাত সম্পর্কে আল্লাহর নবী বলেন, এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সঙ্গে প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দারা যেই জায়গায় বসবাস করছে তার নিকটবর্তী যেই আসমান, সেই আসমানে আল্লাহ তাআলা নেমে আসে। উলামায়ে কেরাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিকটবর্তী আসমানে চলে আসেন, তার অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহর নিকটবর্তী হয়েই আছেন।
একজন পিতা তার সন্তানের কাছে সর্বদাই আছে না নাই? সর্বদাই থাকে। এরপরেও সন্তান কোনো কাজ করার ক্ষেত্রে বাবা সাহস দেয়, বাবা তুমি কাজটা করো, আমি আছি তোমার সঙ্গে। তার মানে কি এই কথা বললেই কেবল বাবা আছে, না আগে থেকেই বাবা আছে? আগে থেকেই বাবা আছে, এটা সন্তান জানে। কিন্তু এতটুকু কথা বলার কারণে সন্তানের মনে আলাদা ভাবে সাহস যোগান দেয় কি দেয় না? জোরে কম। আলাদা ভাবে সাহস যোগান দেয়। আমি এই কাজ করতে গিয়ে যদি আমি কোনো বিপদে পড়ি, আমার বাবা আছে। আমি এই কাজ করতে গিয়ে যদি আমি লস খাই, আমার বাবা আছে। আমি এই কাজ করতে গিয়ে যদি আমার কোনো কিছু হয়ে যায়, পিছনে আমার কে আছে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন নিরাসামাই দুনিয়া, এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিকটবর্তী যে আসমান রয়েছে, বান্দারা যেখানে বসবাস, এই নিকটবর্তী আসমানে চলে আসেন। তার মানে হলো আল্লাহ তাআলা বান্দাদের ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রিন গনামিকাল, এই হাদিসের পরের অংশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহর নবী বলেন বান্দার নিকটবর্তী হওয়া মানে, আয়েশা তুমি শুনে রাখো, ফায়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয় মানে বান্দাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য চলে আসে। কতগুলো বান্দাদেরকে মাফ করা হয় আয়েশা শোনো, লিআকসারি মিন আদাদি শা'রিন বালাম, বনি কাল একটা গোত্র রয়েছে, মদিনার মধ্যে একটা গোত্রের নাম ছিল কাল গোত্র। এই কাল গোত্রের লোকেরা ছাগল পালন করত, ছাগল পুষত। পুরা আরব নগরীতে সবচাইতে যে গোত্রটা ছাগল লালন পালন করত বেশি, এই গোত্রের নাম হলো বনি কাল গোত্র। আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বুঝাইছেন বনি কাল গোত্রের নামটা হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো বান্দা বান্দীদেরকে, এতগুলো জাহান্নামী আসামীদেরকে মাফ করে দেন। কাল গোত্রের যতগুলো ছাগল লালন পালন করে এই গোত্রবাসীরা, সমস্ত ছাগলের আদাদা শা'রিন গনামিন কাল, অর্থাৎ সমস্ত ছাগলের পশমের সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। এই জন্য এই রাত হলো মুক্তির রাত, এই রাত হলো মাফ পাওয়ার রাত। ঠিক একই ধরনের হাদিস হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان نادى منادي, আল্লাহর নবী বলেন এই শাবানের মধ্যবর্তী রাত যখন চলে আসে, নাদা মুনাদি, একজন ঘোষক এই কথা বলে বলে ঘোষণা দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো মাপ চাও, আমার কাছে মাপ চাও। তুমি মাপ চাইতে দেরি হবে, ফাগফির লাহু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তাকে মাফ করতে দেরি করা হবে না। না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের কথা আল্লাহর নবী বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা বান্দীরা এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবে না আল্লাহ তাআলা। হাল মিন সাইরিন ফাউআতিয়াহু, আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে এসে বান্দাদের কাছে বলতে থাকেন, কে আছো কিছু চাওয়ার, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, তবে হ্যাঁ ওই সমস্ত বান্দাদেরকে মাফ করা হয় না, ইল্লা জানিয়াতা বিফরজিহা আও মুশরিকা, অর্থাৎ ওই সমস্ত জিনাকারী মহিলা এবং মুশরিক বান্দা যারা আছে তাদেরকে ব্যতীত অন্য সবগুলোকে মাফ করা হয়।
মাপ পাওয়ার জন্য শর্ত হলো একেবারে সহিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। তওবা করবেন, তওবা কবুলের জন্য শর্ত হলো 4টা। 1 নাম্বার হলো আমি মাপ চাইতে হবে, মন থেকে মাপ চাওয়া। 2 নাম্বার হলো যে গুনার জন্য আমি মাপ চাইতেছি এই গুনাহ আর করব না কখনোই, এটা প্রতিজ্ঞা করা। 3 নাম্বার হলো আমি যে মাপ চাইতেছি, আমি যে গুনাহগার, আমি যে গুনাহের আসামি হিসাবে আমাকে শর্মিন্দা হতে হবে। একজন আসামি জজ সাহেবের সামনে দাঁড়াইয়া, কান গোড়ায় দাঁড়াইয়া, জোরহাত করে দাঁড়াইয়া থাকি, তার মানে হলো সে বুক ফুলায় দাঁড়িয়ে থাকে না, বরং নিজেকে নরম সরম মনে করে, একেবারে ছোটখাটো করে হাতটা জোর করে টেবিলের উপরে কাঠের উপরে রেখে এমন ভাবে উপস্থাপনা করে যাতে করে ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব তাকে দেখলে একটু দয়া হয়। ঠিক তেমনি ভাবে আমি যে আল্লাহর কাছে মাপ চাইতেছি, এর জন্য শর্মিন্দা ও আল্লাহ, আমি গুনাহের আসামি হিসাবে আমি একেবারেই নালায়েক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এমন ভাবে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করা, নিজে শর্মিন্দা হওয়া। তওবা কবুলের 4 নাম্বার শর্ত হলো আমি যদি আমার দ্বারা যদি মানুষের হক নষ্ট হয়, এই হকগুলো আগে আদায় করে দিয়ে এরপরে তওবা করা। তওবা যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ও গোলামরা তোমরা মাপ চাও, তওবা করো, ইস্তিগফার করো। কার কাছে? রাব্বাকুম, তোমাদের রবের কাছে। ইন্নাহু কানা গফফারা, যখন তোমরা তওবা করবা, মাপ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু তোমাদেরকে মাফ করব তা নয়, বরং তোমাদেরকে মাফ করার পর আসমান থেকে আমি পানি বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন না? আসমান থেকে পানি বর্ষণ করব। আসমান থেকে পানি বর্ষণ হলে জমিন তাজা হয়, জমিনে বীজ বপন করলে সেখান থেকে গাছ উৎপন্ন হয়, এখান থেকে রিজিকের ফয়সালা আসে কি আসে না? জোরে বল। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের তওবা কবুল করে নেব, তোমাদেরকে মাফ করে দেব, তোমাদের জন্য আসমান থেকে রহমতের বর্ষণ দিয়ে দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদের নিঃসন্তান যারা আছে তোমাদেরকে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া বানিন, তোমাদেরকে অঢেল সম্পদের মালিক বানায় দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, গোলাম রে তুমি যদি আমি আল্লাহর কাছে ভালো করে তওবা করতে পারো, এগুলো তো দেব, এই পাশাপাশি আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দেব। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং এমন জান্নাত দেব যেই জান্নাতের মধ্যে নহর